আপনার নাম কি, কোথায় বাড়ি? আমার নাম শ্রীপর্ণা লাল। আমি এখানেই থাকি, কৃষ্ণনগরের বাসিন্দা। শ্বশুর বাড়ি আমার কাজীনগরে। তো আজকে অনেকক্ষণ আগেই এসেছি, প্রায় 7টা বাজে সময় এসেছি। তো শুনলাম 4টে থেকে লাইন পড়েছে। তো যাই হোক, এই মুহূর্তে পুজো শেষ হলো, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। এবার আমার প্রথমবার, যেহেতু বাড়িতে ব্যবসা আছে, শ্বশুর বাড়িতে প্রথমবার পুজো দিলাম এখানে। একটা অন্যরকম অভিজ্ঞতা, তো ভালো লাগলো সবার সঙ্গে পুজো দিয়ে এখানে। মায়ের মন্দিরে কেন পুজো দেওয়া? মায়ের মন্দিরে পুজো দেওয়া বলতে, এটা আমাদের শ্বশুর বাড়িতে হয়ই, যেহেতু ব্যবসা আছে। তো পয়লা বৈশাখের দিন মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। তো সেই জন্য সেই রীতি মেনেই এখানে এসেছি। প্রথমবার যেহেতু বললাম যে এখানে সেই হিসেবে পুজো দিতে এসেছি আনন্দময়ী তলা মন্দিরে। মানে আমাদের কৃষ্ণনগরে যে আনন্দময়ী মা আনন্দময়ী রয়েছে, সেই আনন্দময়ী মন্দিরে পুজো দিতে এসেছি এখানে। এই মন্দির কি জাগ্রত বা? হ্যাঁ, নিশ্চয়ই জাগ্রত তো বটে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে এত মানুষ এসেছে, অনেক জাগ্রত। এবং আমি দেখেছি যে মায়ের কাছে যা কামনা করা যায় সেটা পূরণ হয়। এবং অনেকেই তো আসেন, নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই আসেন। আমিও এসেছি এর আগে বহুবার, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে বা ব্যবসার সূত্রে যে পুজো দেওয়া, সেইটাই প্রথমবার। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? নেহা দেওয়ান, আমি হাসখালি থেকে। কি করতে এসেছেন এবং কেন এসেছেন? মায়ের কাছে পুজো দিতে, নতুন বছরের শুরুটা মায়ের নাম করে করার জন্য। হাসখালি থেকে কৃষ্ণনগর? হাসখালি থেকে। এখানকার মা অনেক জাগ্রত, আমরা জানি। আমরা আসি যে কোনো ভালো কিছুর দিনেই আসি মায়ের কাছে। কেমন ভিড় হয়? আজকে আমি প্রথম এত ভিড়ের মধ্যে, তাছাড়া এত ভিড়ে আগে আসিনি কোনোদিন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত লোকের সমাগম ভালো লাগছে। দেখে আর কারা আছে